আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামতের পর হজরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংগায় ফুঁ দেবেন, তখন সাথে সাথে সমস্ত লোক কবর থেকে উঠে হাসরের মাঠে জমা হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত ইসরাফিল আলাইহিসসালাম একাধিক্রমে 3 বার সিংগায় ফুৎকার দেবেন। প্রথমবারে ফুৎকারে পৃথিবীর যাবতীয় প্রাণী অচৈতন্য হয়ে পড়বে, দ্বিতীয়বারে ফুৎকারে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তৃতীয়বারের ফুৎকারে আবার সব কিছুই পুনর্গঠিত হয়ে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়ে কিয়ামত অনুষ্ঠিত হবে। তখন কিছু লোকের চেহারা ধীর, স্থির, আনন্দময়, শান্ত, আলোকিত থাকবে। অথচ তখন কিছু কিছু লোকের চেহারা মলিন, কালো, ভীত ও চিন্তিত থাকবে। আর যখন তারা নিজের সামনে কিছু লোককে ধীর, স্থির, আনন্দিত, আলোকিত দেখবে, তখন নিঃসন্দেহে তাদের মধ্যে স্বীয় লাঞ্ছনা ও অপমানের অনুভূতি কয়েক গুণ বৃদ্ধি পাবে। মানুষ তার কবর থেকে পোশাকহীনভাবে উঠবে। সর্বপ্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং অন্যান্য নবীগণকে পোশাক পরানো হবে। এরপর অলি, সৎ লোক, শহীদ ও ইমানদার ব্যক্তিদেরকে পোশাক পরানো হবে। কিন্তু কাফের, মুশরিক, মুনাফিক, ফাসেক, ফাজের এরা পোশাকহীন অবস্থায় থাকবে। পোশাকহীন লোকেরা তাদের সামনে পোশাক বিশিষ্ট লোক দেখে লাঞ্ছনা ও অপমান বোধ করবে। লোকেরা স্বীয় কবর থেকে ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থায় উঠবে, কিন্তু ইমানদারগণকে আম্বিয়াগণ নিজ নিজ হাউজ থেকে পানি পান করাবেন। কাফের, মুশরিক, বিদাতীরা পানি পান করার জন্য অগ্রসর হবে, কিন্তু তাদেরকে সাথে সাথে ধিক্কার দেওয়া হবে। নিঃসন্দেহে ওই সময় তা তাদের লাঞ্ছনা ও অপমানের পরিমাণ আরও বৃদ্ধি করে দিবে। কিছু কিছু লোক হাসরের মাঠে এমনভাবে দাঁড়াবে যে সূর্য তাদের থেকে 1 মাইল দূরত্বে থাকবে, উলঙ্গ থাকবে, ক্ষুধায় ও পিপাসায় কাতর থাকবে, ঘামতে থাকবে। যখন সে তার সামনে কিছু লোককে আলিশান আলোকময় আসনসমূহে ছায়াময় স্থানে আরামরত দেখবে, তখন তাদের লাঞ্ছনা ও অপমান আরও বৃদ্ধি পাবে। হাসরের মাঠে এ লাঞ্ছনা ও অপমান ওই সমস্ত লোকেদের হবে যারা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসেক, ফাজের। তাদের সাধারণ গুনাহসমূহের ফলস্বরূপ তারা তা ভোগ করবে। কিন্তু কিছু কিছু পাপ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ শাস্তির কথা উল্লেখ করেছেন। সেগুলো আমরা ওই সমস্ত পাপের কথা উল্লেখ করব। প্রত্যেক সৌভাগ্যবান, সুস্থ আত্মাসম্পন্ন ব্যক্তি হাসরের দিন এই সমস্ত লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন পায়ের পিণ্ডলি উন্মোচিত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনতহীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল, তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদা করতে। কিয়ামতের দিন হাসরের মাঠে লোকদেরকে আল্লাহর নিকট সেজদা করার হুকুম করা হবে। যারা দুনিয়াতে যথা নিয়মে নামাজ আদায় করেছে, তাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, তারা তার সামনে সেজদা দেবে। বেনামাজিও সেজদা করতে চাইবে, কিন্তু আল্লাহ তার থেকে সেজদা করার শক্তি ছিনিয়ে নেবেন। তখন সমস্ত মানুষের সামনে বেনামাজি লাঞ্ছিত ও অপমানিত হবে। মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ স্বীয় পিণ্ডলি খুলবেন। সমস্ত ইমানদার তখন সেজদায় পতিত হবে। যারা দুনিয়াতে নামাজ পড়তো না, তারাও সেজদা করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাদের পিঠকে কাট করে দেবেন। তখন তারা সেজদা করতে পারবে না। আর তারা তখন হাসরের মাঠে বেনামাজি ও মুনাফিক সমস্ত সৃষ্টির সামনে লজ্জিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সোনা চাঁদির যাকাত আদায় করে না, কিয়ামতের দিন ওই সমস্ত সোনা চাঁদি কাঠ করে দেওয়া হবে। তারপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে, আর তা দিয়ে যাকাত আদায় নাকারীদের কপাল, রান, পিঠে দাগ দেওয়া হবে। 50,000 বছর পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করতে থাকবে। যে ব্যক্তি উট, গাভী, বকরি ইত্যাদি যাকাত আদায় করবে না, তাকে কিয়ামতের মাঠে অন্ধ মুখে ওঠানো হবে। ওই গাভী, বকরি তখন তরুতাজা হয়ে এসে স্বীয় মালিককে পদদলিত করতে থাকবে, আর 50 বছর পর্যন্ত তাদের উপর এ শাস্তি চলতে থাকবে। এছাড়া সুদখোর হাসরের মাঠে উপস্থিত হবে এবং 50,000 বছর পর্যন্ত পাগলের ন্যায় এদিক সেদিক ঘুরতে থাকবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যাকারী ও নিহত ব্যক্তি হাসরের মাঠে এমনভাবে উপস্থিত হবে যে নিহত ব্যক্তির হাতে হত্যাকারীর মাথা ও কপাল থাকবে। নিহত ব্যক্তির রগ দিয়ে তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে, আর সে আল্লাহর নিকট আবেদন করবে যে, হে আমার রব,
সে আমাকে হত্যা করেছে। এমনকি নিহত ব্যক্তি তখন হত্যাকারীকে ছেঁচড়াতে ছেঁচড়াতে আল্লাহর আরশের নিকট নিয়ে যাবে। তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো জমিন ছিনিয়ে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়াদ বিন আওয়াদাকে নির্দেশ দিলেন, যাও অমুক বংশের জাকাত উঠিয়ে নিয়ে আসো। সাথে সাথে এ কথাও বললেন, কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে না যে তুমি তোমার কাঁধে উট বহন করছো আর তা আওয়াজ করতেছে, সেও কাঁধে গাভী বহন করছো আর আওয়াজও করছে, সেও কাঁধে বকরি বহন করছো আর তা আওয়াজও করছে। সাহাবী আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এ দায়িত্ব থেকে মুক্ত দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্বমুক্ত করলেন। লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ প্রমাণস্বরূপ লুণ্ঠনকারীদের কাঁধে চাপবে, যা সমস্ত মানুষ কিয়ামতের দিন দেখতে পাবে। তা লুণ্ঠনকারীর জন্য লাঞ্ছনা ও অপমানের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন জুলুমকারীর জন্য অন্ধকার হয়ে উপস্থিত হবে। বুখারী। জালেম হাসরের মাঠে অন্ধকারে ঘুরে বেড়াবে, কোনো সাহায্যকারী বা তার ডাকে সাড়া দেওয়ার মতো কাউকে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারকারীকে পিপীলিকার ন্যায় করে মানবাকৃতিতে উঠানো হবে, ফলে সর্বদিক থেকে তাকে লাঞ্ছনা চেপে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদা ভঙ্গকারী কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার পিঠে পতাকা লাগানো থাকবে, প্রত্যেককে দেখে বোঝা যাবে যে কে কী ধরনের ওয়াদা ভঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে মানুষের নিকট চাইবে, কিয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার চাওয়া তার মুখের সামনে ঝুলন্ত নিদর্শন স্বরূপ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানো কাজকারীদের সাথে আল্লাহ কিয়ামতের দিন খুবই রিয়া করবেন। একাধিক স্ত্রী থাকলে তাদের সাথে ন্যায় আচরণ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 জন স্ত্রী ছিল আর সে তাদের কোনো একজনের প্রতি বেশি সম্পর্ক রাখত, তাহলে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার অর্ধ শরীর অকেজু থাকবে। কিছু কিছু কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না। আর ওই সমস্ত কাজগুলি হলো পিতামাতার অবাধ্য হওয়া, দায়ুস হওয়া, মহিলারা ছেলেদের সাদৃশ্য এবং ছেলেরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা, বৃদ্ধ বয়সে জেনা করা, শাসকদের স্বীয় অধীনস্থদের সাথে মিথ্যা বলা, অভাবী অবস্থায় গৌরব করা, বন জঙ্গলে বা অন্য কোনো স্থানে পানি না পাওয়া গেলে মুসাফিরকে পানি না দেওয়া, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা, দুনিয়ার সম্পদের জন্য শাসকদের সাথে সম্পর্ক স্থাপন করা। এগুলি ওই সমস্ত আমল যে কারণে কিয়ামতের দিন আল্লাহ এইসব ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকেও পবিত্র করবেন না। হাসরের মাঠে মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর লাঞ্ছনা কী হতে পারে? যিনি অত্যন্ত দয়ালু, আল্লাহ সেদিন তাদেরকে তিনি স্বীয় রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ দয়া করে আমাদেরকে তা থেকে রক্ষা করুন। নিশ্চয় তিনি দয়ালু ও ক্ষমাশীল। মনোযোগ সহকারে চিন্তা করুন, পৃথিবীতে মানুষের ইজ্জত তার নিকট কত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ এমন সর্বপ্রকার ভুল ভ্রান্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করে যাতে তার সম্মানে দাগ না পড়ে। আর যদি কখনো এমন কোনো ভুল হয়েই যায় তাহলে তা ঢাকার চেষ্টা করে যাতে অন্যদের সামনে অপমানিত না হতে হয়। কোনো সময় মানহানির বিষয়গুলো আদালত পর্যন্ত পৌঁছে যায় আর মানুষ তার সম্মান রক্ষার্থে লক্ষ কোটি প্রমাণ পেশ করে। চিন্তা করুন, পরকালে আমরা নিজেদেরকে অপমান ও লাঞ্ছনা থেকে বাঁচার জন্য কতটুকু চিন্তা করি, যেখানে না কোনো ভুল গোপন করা যাবে আর না কোথাও কোনো মানহানির মামলা পেশ করা যাবে। যদি আমাদের পরকালের প্রতি ঈমানের দাবি সত্য হয় তাহলে আমাদের পৃথিবীর অপমান ও লাঞ্ছনা থেকে বাঁচার জন্য একটু অধিক চিন্তা করা উচিত। যদি অলসতা বা অজ্ঞতাবশত কেউ এমন কোনো পাপ কাজ করে যা আখিরাতে লাঞ্ছনা ও অপমানের কারণ হবে, তখন সাথে সাথে তাকে ওই কাজ ত্যাগ করা উচিত আর ভবিষ্যতে আর কখনো ওই পাপের নিকটবর্তী না হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। পূর্বে পাপের জন্য লজ্জিত হওয়ার সাথে সাথে আল্লাহর নিকট তওবা করতে হবে। তাহলে আশা করা যায় যে দয়াময় ও ক্ষমাশীল আল্লাহ আমাদের অতীতের পাপসমূহ ক্ষমা করে দিবেন আর পরবর্তীর জন্য আমাদের আমলসমূহকে সংশোধন করে দিবেন। কিন্তু যদি কেউ এই সব কিছু জানার পরও উল্লেখিত পাপ ত্যাগ না করে তাহলে তারাই ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হবে যারা কিয়ামতের দিন নিজেই স্বীকার করবে যে আল্লাহ বলেন, যদি আমরা শুনতাম বা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। সূরা মুলক আয়াত নম্বর 10। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এর নিকৃষ্ট পরিণতি থেকে রক্ষা করুন।
আর হাসরের মাঠে লাঞ্ছনামূলক আমল থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন।